সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ৯ জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন বিকেলে এই আদেশ দেন। মমিন হোসেনের সহায়তায় অরণ্য গফুরের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে ১১৫ জন আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেয়। জামিনের মেয়াদ সোমবার শেষ হবার কথা থাকলেও একদিন আগে ৮০ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আসামিদের আবেদন নাকচ করে ৭০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তবে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ৯ নারী আইনজীবী। ৪ তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি এবং বিভিন্ন মেডিকেলের কাগজপত্র আমরা আদালতে উপস্থাপন করি। আদালত উভয়ের বক্তব্য শোনার পরে মামলার মূল নথি পর্যালোচনা করে মেডিকেল এবং বিভিন্ন ছবিগুলো দেখে আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজ ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। জামিন নাম মঞ্জুর করার সময় বলেছিলেন যে এই আইন অঙ্গনে আপনারা আসেন, আইনের প্রফেশন করতে আসেন এবং আইনের চর্চা করতে আসেন, কিন্তু এখানে এসে একদল আরেকদল আইনজীবীর উপরে নির্মমভাবে যে আপনারা আঘাত করেছেন, যেভাবে তাদেরকে আপনারা গুরুতর আঘাত করেছেন, আক্রমণ করেছেন, এটা দেশবাসী এবং আইনজীবীরা কখনো এটা কামনা করতে পারে না। অতএব সামনে এই ধরনের ঘটনা আর ঢাকা আইনজীবী সমিতিতে ঘটবে না, সেটা আমরা আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা এটা দেখতে চাই যেন ভবিষ্যতে আরেকগুলো ঘটনা না ঘটে। ১০ জনকে জামিন দেওয়ায় ক্ষোভ জানায় বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের মতে আদালতের এমন বিবেচনা ন্যায় বিচারের পরিপন্থী। তারেক রহমান সাহেবের মামলায় আমাদেরকে তারা লাঞ্ছিত করেছে, আমাদেরকে আহত করেছে এবং আমরা অনেকে হসপিটালাইজ ছিলাম এবং আমাদের একটা পদযাত্রা করেছিল, আমরা সেখানে তারা আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদের উপরে মামলা দিয়েছে, বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করেছে। আমরা মনে করি দেশে একটা ন্যায় বিচারের একটা প্রবাহ চলছে। দেশের মানুষ ন্যায় বিচারের জন্য এখন সবাই উন্মুখ এবং সবাই আদালতের শরণাপন্ন হচ্ছে। তদ্রূপ আমরাও তারা এখন অনেকে পলাতক, তারপরেও আমরা তারা ব্যক্তিগতভাবে তাদের কারোর উপরে আমাদের কোনো আক্রোশ আমরা করছি না, বরঞ্চ আমরা মামলা করে আইনের পথে তাদের আমরা শাস্তি চাচ্ছি। তারা যে গত ১৫ বছর আমাদের উপরে যে অন্যায়টা করেছে, আমাদের উপরে যে অবিচারটা করেছে, এটার আমরা আইনগতভাবে আমরা তাদের প্রতি তাদের কাছে আমরা তাদের বিচার চাচ্ছি। জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অরণ্য গফুর, RTV, ঢাকা।